প্রতিদিনের সংসারের কাজ সেরে হাতে মগ কিংবা ব্যাগ নিয়ে দল বেঁধে ফুলের জমির পথে হাঁটেন গ্রামের নারীরা। সেখান থেকে সংগ্রহ করা সাদা ফুল নিয়ে বাড়িতে বসেই শুরু হয় তাদের আরেক কর্মযজ্ঞ, মালা গাঁথা। দুপুর গড়িয়ে বিকেল হলেই সেই মালা জমা পড়ে গ্রামের ম্যানেজারের ঘরে। সেখান থেকে মহাজনের হাত ঘুরে পৌঁছে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের ফুলের দোকানে। এই মালার সুবাসে শহরের নারীরা সাজেন অফিসে, বিশ্ববিদ্যালয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে। নাটোরের লালপুর উপজেলার নবীনগর, মণিহারপুর, রামকৃষ্ণপুর ও গণ্ডবিল গ্রামে শতাধিক নারী প্রতিদিন অবসর সময়ের ফাঁকে ফুলের মালা গেঁথে সংসারের বাড়তি আয়ের যোগান দিচ্ছেন। তাদের নিপুণ হাতে তৈরি প্রতিটি মালার দাম মাত্র ১ টাকা। আগে ছিল ৫০ পয়সা। সামান্য এই পারিশ্রমিকেই চলছে তাদের নীরব শ্রম। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেষণ। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। বাগানে হলো ফুল তুলি, মালা গাঁথি 30 পয়সা থেকে 60 পয়সা, 60 পয়সা থেকে আমরা এখন 1 টাকা করে দিই। সর্বোচ্চ এক মাসে কম হলেও 1500, 2000, 3000, 4000। এমন আরও কারিগর আছে যারা মালা গেঁথে মাসে প্রায় ১,৪০০ টাকা থেকে ৫,০০০ টাকা আয় করেন। সেই টাকা জমিয়ে নিজের হাত খরচ থেকে শুরু করে সন্তানের পড়াশোনা, স্বামীকে সাহায্যের পাশাপাশি ব্যাংকে ডিপিএসও করেছেন অনেকে। এই কাজটা না করলে এসব করা সম্ভব হতো না বলে জানান তারা। ফুল উঠাই, এখানে জমা দিই, এই টাকা দিয়ে আমি সংসার চালাই। আর এই ইয়াতে আমি 2000 কি 1500 টাকা পাই। ফুল তুলছি আজ 30 বছর হইলে। ফুলের মালা গাছে ধরেন সর্বপ্রথম পাইছি আপনার 3000 শিবনগর থেকে ফুলের মালা গাঁথি আফজালের ভাই। আমরা সেদিন স্বাধীনতা করেছি সবাই মিলে, সবাই মিলে গ্রামে উন্নতি করতেছি। গ্রামে মালা জমা ও হিসাব রাখার দায়িত্বে আছেন শিরিনা বেগম সহ আরও অনেকে, যাকে সবাই ম্যানেজার বলে ডাকেন। তার কাছে টালিখাতায় লেখা থাকে কারিগরের নাম ও মালার সংখ্যা। বিকেল 4টার মধ্যেই সবাই তাদের মালা জমা দেন। শিরিনা বেগম জানান, গরমকালে ফুল বেশি হলে দিনে 100টি পর্যন্ত মালা গাঁথা যায়। শীতে ফুল কমে গেলে কাজও কমে যায়। ঢাকা থেকে সংগ্রহ করার পরে আবার নিয়ে এসে এখানে রোপণ করি। 2 বছর এর পিছনে যত্ন করার পরে ফুল আসছে। শুরু করি। এটা দিয়ে আমরা এখন মোটামুটি আমার এলাকায় এখন মোটামুটি এই বেলি ফুলের চাষ আরও অন্যরাও করছে। আর আমাদের এলাকার প্রায় 10,000 মানুষের কর্মস্থল এই কাঠবেলি ফুলের উপরে অবস্থান করছে। এই কাজের পেছনে রয়েছে কাঠবেলি বা গাজরা ফুলের চাষ। ফুল চাষী আব্দুল আজিজ জানান, লালপুর উপজেলায় প্রায় 10 থেকে 15 বছর আগে তিনি হাতে ধরে এই ফুলের চাষ শুরু করেন। বর্তমানে নবীনগর, মহেশপুর সহ আশেপাশের গ্রামে 8 থেকে 10 জন চাষি 500 বিঘা জমিতে ফুলের বাগান করেছেন। এসব বাগান থেকে সংগ্রহ করা ফুল দিয়ে তৈরি মালা মাসে প্রায় 5 লাখ টাকার বাণিজ্য সৃষ্টি করেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি কাঠবেলি ফুলের চাষ হচ্ছে নাটোরের লালপুর উপজেলা ও আশেপাশের এলাকায়। গ্রামের নারী কারিগরদের গাঁথা প্রতিটি মালায় যেমন সৌন্দর্য, তেমনি জড়িয়ে আছে অপ্রাপ্তির অভিমান। তবু সেই মালা গেঁথেই গ্রামীণ নারীরা নিজেদের জীবনকে একটু একটু করে সাজিয়ে তুলেছেন। ফুলের মালা গেঁথে জীবনের ফুল ফুটাচ্ছেন নীরবে, নিরলসভাবে।